সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকবন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সাধারণ জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে সংঘটিত বিভিন্ন ধরনের বিদ্রোহ। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই টপিক সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। এখন আমরা প্রথম যে বিদ্রোহ নিয়ে জানবো, সেই বিদ্রোহের নাম হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলন বা বিদ্রোহ। এই বিদ্রোহের সময়কাল আমরা যদি দেখি তাহলে সেটি হলো 1760 থেকে 18 সাল পর্যন্ত। এবং এই যে 18 সাল পর্যন্ত এই আন্দোলনের নেতা ছিলেন ফকির মজনু শাহ। এবং এই ফকির মজনু শাহ, যদিও এটি আন্দোলন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন, মূলত ফকির বা সন্ন্যাসী যারা, তারাই এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। যেহেতু আমরা একজন নেতা পেলাম ফকির মজনু শাহ, ঠিক তেমন ভাবে এই সন্ন্যাসীদের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিল ভবানী পাঠক নামক আরেকজন সন্ন্যাসী। সো এটি ছিল ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম কোনো আন্দোলন। এরপরে আমরা যে আন্দোলন সম্পর্কে জানবো সেটি হলো চাকমা বিদ্রোহ, অর্থাৎ যে চাকমা উপজাতি রয়েছে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, তারাও কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে গিয়েছিল, তারাও বিদ্রোহ করেছিল। সেই বিদ্রোহের সালটা হলো 1776 থেকে 1787 সাল পর্যন্ত। এবং এই আন্দোলনের এই বিদ্রোহের নেতা ছিল জুম্মা খান, যিনি কিনা ছিলেন চাকমা রাজার একজন বিখ্যাত সেনাপতি। এই সময় চাকমাদের কাছ থেকে খুবই অযাচিতভাবে ব্রিটিশরা কর আদায় করতে চেয়েছিল বা ট্যাক্স বা রাজস্ব আদায় করতে চেয়েছিল। এই কারণে চাকমারা বিদ্রোহ করে। এবং এই বিদ্রোহের আরেক নাম হচ্ছে কার্পাস বিদ্রোহ, যেহেতু এটা তুলাকে কেন্দ্র করে, তুলাকে ট্যাক্স হিসেবে গ্রহণ করতো, এই কারণে এই তুলার ইংরেজি নাম সেটা হলো কার্পাস। সো যেহেতু এই তুলাকে কেন্দ্র করে এই বিদ্রোহটা হয়েছিল, এই কারণে এটার নাম ছিল কার্পাস বিদ্রোহ। এরপরে জানবো আরেকটি বিদ্রোহ, সেটি হলো বাঁশের কেল্লা আন্দোলন। এই বাঁশের কেল্লা আমরা ছোটবেলায় পড়েছি, অর্থাৎ বাঁশ দিয়ে গড়ে ওঠা এক দুর্গ। এই বাঁশের কেল্লা আন্দোলনটা হয় 1831 সালে। এবং এই আন্দোলনের নেতা ছিল বিখ্যাত নেতা তিতুমির। তিতুমির সম্পর্কে আমরা যদি একটু দেখি তাহলে কি পাই, সেটি হলো তিতুমির কিন্তু তার আসল নাম না, তার আসল নাম সৈয়দ মীর নিসার আলী। এই তিতুমিরে যখন ছোট ছিল তার মুখে তেতো দেওয়া হয়েছিল বলে সেখান থেকে তার নাম হয়ে গেছিল তিতুমির। এবং পরবর্তীতে এই নামে সে বেশি পরিচিত, কিন্তু তার আসল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। এই তিতুমির কিনা যদিও মুখে তার তেতো থাকলেও তার বুকে ছিল অনেক সাহস, এবং এই তিতুমির ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা প্রথম বাঙালি, এবং তার সাথে সাথে তিনি শহীদ হন। এবং নারকেল বাড়িয়ায় ছিল এই বাঁশের কেল্লার অবস্থান, যে বাঁশের কেল্লা মূলত এই তিতুমিরের একটি দুর্গ, বাঁশ দিয়ে তৈরি করা। এবং সেই নারকেল বাড়িয়ায় অবস্থিত বাঁশের কেল্লা এটা ধ্বংস করে দেয় কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে 1831 সালে। অর্থাৎ এই কর্নেল স্টুয়ার্ট, যে কিনা ব্রিটিশদের সেনাপতি ছিল, সে এই নারকেল বাড়িয়ার বাঁশের কেল্লাকে গুড়িয়ে দেয়, এবং তার সাথে সাথে তিতুমিরেরও অস্ত হয়। এখন আমরা যে আন্দোলন সম্পর্কে জানবো সেটি হচ্ছে ফরাজি আন্দোলন। এই ফরাজি আন্দোলনটা উদ্ভব হয়েছে ফরজ শব্দ থেকে। ফরজ শব্দটা কিভাবে এলো তার আগে আমরা জানতে হবে এর নেতা ছিল হাজী শরীয়তুল্লাহ। এই হাজী শরীয়তুল্লাহ মনে করতো যে যেহেতু এখানে শাসন করে ব্রিটিশরা, যারা কিনা মুসলিম শাসক ছিল না, তাই জন্য এই শাসকদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করা ফরজ। এরই প্রেক্ষিতে হাজী শরীয়তুল্লাহ এই ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেয়। এবং বিশেষ তথ্য যদি আমরা দেখি এই আন্দোলনের, তাহলে পাই এই আন্দোলনের কেন্দ্রস্থল ছিল তৎকালীন বৃহত্তর ফরিদপুর অঞ্চল। এবং এই বৃহত্তর ফরিদপুর অঞ্চলে এই ফরাজি আন্দোলন অনেক ডানাপালা মেলে ওঠে। এবং এই হাজী শরীয়তুল্লাহ মারা যাওয়ার পর তার ছেলে দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন। এবং যেহেতু তিনি নেতৃত্ব দেন এবং তিনি এই ফরাজি আন্দোলনকে পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের রূপ দেন, যেটা কিনা প্রথমে ছিল একটা ধর্মীয় আন্দোলন। এখানে বলে রাখা দরকার যে হাজী শরীয়তুল্লাহ একজন বিখ্যাত ব্যক্তি এই ফরাজি আন্দোলন সম্পর্কে, এবং তার আন্দোলনকে খুব ভালোভাবে মনে রাখার জন্য, স্মৃতিকুরু করার জন্য পরবর্তীতে তার নাম অনুসারে বাংলাদেশের একটি জেলার নাম হয়, সেই জেলার নাম হচ্ছে শরীয়তপুর। ফরাজি আন্দোলনের পর আমরা যে আন্দোলন সম্পর্কে জানবো সেটি হলো সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ একটি ইংরেজ যারা শাসক ছিল
সেই গোষ্ঠীর বিরুদ্ধে এটি অন্যতম বড় একটি বিদ্রোহ, যার কারণে অনেক ঘটনা ঘটে যায়। তো আমরা জেনে নিই যে সিপাহী বিদ্রোহ ঘটছে কবে। সিপাহী বিদ্রোহের আমরা যদি সময়কাল দেখি তাহলে সেটি 1857 সাল, এবং এর নেতৃত্ব ছিল মঙ্গল পাণ্ডে, সিপাহী রজপালি সহ বিখ্যাত সিপাহীরা। এখন আমরা এই সিপাহী বিদ্রোহ সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানবো। প্রথমটি হলো এনফিল্ড নামক রাইফেলের কারণে এই সিপাহীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এই এনফিল্ড নামক একটি রাইফেল ছিল, এবং এই রাইফেলের যে কার্তুজটা ছিল অর্থাৎ বারুদ ছিল, সেটি উৎপন্ন করা হতো শুকুর এবং গরুর চর্বি থেকে। এই সব বলে ব্রিটিশরা অপপ্রচার লাগালো। কারণ কি, ব্রিটিশরা চেয়েছিল এই হিন্দু মুসলিম যারা সৈন্য ছিল বা সিপাহী ছিল তাদের মধ্যে দাঙ্গা লাগাবে। যেহেতু এই শুকুর ছিল মুসলিমদের জন্য এটি অপবিত্রকর বস্তু এবং গরু ছিল হিন্দুদের জন্য এটি পবিত্র বস্তু, তাই তারা ওই কার্তুজ মুখে নিতে চায়নি কেউই। এবং পরবর্তী যেহেতু বুঝতে চেয়েছিল যে এটা ছিল ইংরেজদের একটা চক্রান্ত, এই কারণে পরবর্তীতে সিপাহীরা বিশেষ করে মঙ্গল পাণ্ডে এবং রজবালির নেতৃত্বে তারা বিদ্রোহ শুরু করে। এবং এই বিদ্রোহটা শুরু হয় বাংলার ব্যারাকপুর থেকে, এবং এটি একটি বিখ্যাত স্মৃতি বিজড়িত স্থান হলো বাহাদুর শাহ পার্ক, যেটা কিনা ঢাকা সদরঘাটের খুব কাছে অবস্থান, এবং সেই পার্কের পূর্ব নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। কারণ কি, এই সিপাহী বিদ্রোহ কিন্তু পরবর্তীতে সফল হয়নি। ইংরেজরা, আমরা একটু আগে পড়েছিলাম যে লর্ড ক্যানিং নামক ব্যক্তি সে সিপাহী বিদ্রোহ খুব ভালোভাবে দমন করে, এবং এই দমন করার পরবর্তীতে এই সিপাহীদের কিন্তু বাহাদুর শাহ পার্ক নামক স্থানে বড় বড় গাছে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়। সেহেতু এই জন্য এটি একটি ঐতিহ্যবাহী স্থান, যে বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। এবং যেহেতু সিপাহী বিদ্রোহ একটি অনেক বড় বিদ্রোহ ছিল সিপাহীদের মধ্যে, এই কারণে এর ফলাফলও অনেক বড়। এরই প্রেক্ষিতে 1858 সালে কোম্পানি শাসনের অবসান ঘটে, অর্থাৎ যেই কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সালে ক্ষমতা লাভ করে নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে, এবং তাদের অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতার অবসান হয় 1858 সালে, কারণ সিপাহী বিদ্রোহ। যেহেতু এই সিপাহী বিদ্রোহ বড় ঘটনা ছিল, এই কারণে ব্রিটেনের রানী সে বলল যে আর আমরা কোম্পানিকে শাসন করতে দেব না এই অঞ্চল, এখন আমি অর্থাৎ ইংরেজ যে ক্ষমতা ছিল, রানী ভিক্টোরিয়া সে সময় ইংরেজের রানী ছিল, তিনি বলল এখন এখান থেকেই এই ভারতবর্ষকে দেখা হবে। এই কারণে এর মাধ্যমে 100 বছরের যে কোম্পানি শাসন আমল ছিল তার অবসান ঘটে, এবং এখন ব্রিটিশ শাসন বা ব্রিটিশ রাজের অধীনে চলে আসে এই বাংলা অঞ্চল সিপাহী বিদ্রোহ হওয়ার পর। এরপরে আমরা আরো কিছু সম্পর্কে জানবো বিদ্রোহ, সেটি হচ্ছে নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহ হলো 1760 থেকে 1860 পর্যন্ত ঘটে। এই নীল বিদ্রোহ নীলকে কেন্দ্র করে, অর্থাৎ আমরা কাপড়ের যে নীল দিক সেটাকে কেন্দ্র করে। এবং এর বিশেষ তথ্যগুলো যদি দেখি তাহলে নীল বিদ্রোহের অবসান ঘটে 1860 সালে, অর্থাৎ 100 বছর ধরে এই বিদ্রোহ চলে। আমরা যদি দেখি যে এই বিদ্রোহ দমনে গঠিত কমিশনের নাম ইন্ডিগো কমিশন। এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই নীল বিদ্রোহটা হলো? কারণ হলো ইংরেজরা বাধ্য করতো আমাদেরকে নীল চাষ করার জন্য, কিন্তু আমরা যদি নীল চাষ করতাম তাহলে সেই সকল জমিগুলোতে আর অন্য কোনো ফসল হতো না, এবং আমরা তার সাথে সাথে আমাদের যে চিরাচরিত যে চাষাবাদ পদ্ধতি বা যে আমরা যা চাষ করতাম অর্থাৎ ধান গম এগুলো আর চাষ করতে পারতাম না। এই কারণে পরবর্তীতে এখানকার কৃষক যারা শ্রমিক যারা তারা আন্দোলন করলো যে না, আমরা নীল চাষ করব না। এটাই বিখ্যাত নীল বিদ্রোহ নামে। এবং যেহেতু নীল বিদ্রোহ খুব ভালোভাবে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, এরা দমন করার জন্য ইন্ডিগো কমিশন গঠন করা হয়। এবং ইংরেজ আমলে যেহেতু এটি 100 বছর ধরে চলে, এটি ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী আন্দোলন। এবং নীল চাষ নিয়ে এটি বিখ্যাত নাটক রয়েছে যার নাম হচ্ছে নীল দর্পণ, এবং এর লেখক ছিল দীনবন্ধু মিত্র। এরপরে আমরা আরেকটি আন্দোলন সম্পর্কে জানবো, সেটি হচ্ছে তেভাগা আন্দোলন। এই তেভাগা আন্দোলনের নেতা ছিল ইলা মিত্র নামক একজন মহিলা, এবং এই তেভাগা আন্দোলন বাংলার 19টি জেলায় কৃষকদের দ্বারা সংগঠিত একটি আন্দোলন ছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে এই বাংলায় বিশেষ করে পুরো উপমহাদেশে কিরকম বিদ্রোহ হয়েছে। এখন আমরা জানবো এই বিদ্রোহ সম্পর্কে বিগত সালে কেমন প্রশ্ন এসেছে।
আমরা যদি প্রথম প্রশ্নটি দেখি, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে? অপশন 1858, 1905 সাল, নাকি 1911 সাল, নাকি 1947 সাল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সালে এই উপমহাদেশে তাদের শাসন কায়েম শুরু করে এবং এর অবসান ঘটে 1858 সালে। ঠিক তার 1 বছর আগে অর্থাৎ 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হলো, এর প্রেক্ষিতে ব্রিটেনের রানী সে পুরো ক্ষমতাটি নিজের হাতে বা রাজতন্ত্রের হাতে নিয়ে নিল। এর প্রেক্ষিতে 1858 সালে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছিল এই উপমহাদেশটি, এর পরে শাসন করা শুরু করলো ব্রিটিশ রাজ পরিবার বা ব্রিটেনের রানী। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি বিগত সালের প্রশ্ন দেখি। নীল বিদ্রোহ দমনে গঠিত কমিশনের নাম কি? অপশন যদি দেখি, ইয়েলো কমিশন, রেড কমিশন, ইন্ডিগো কমিশন, নাকি পার্পল কমিশন। অর্থাৎ 1860 সালে যে নীল বিদ্রোহের অবসান ঘটে, সেই নীল বিদ্রোহ অবসানের জন্য কোন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? আশা করি এটার উত্তর দিতে পেরেছ। সেটি হলো ইন্ডিগো কমিশন। যে ইন্ডিগো কমিশন পরবর্তীতে নীল বিদ্রোহ দমন, যেই বিদ্রোহ কিনা সবচেয়ে দীর্ঘস্থায়ী বিদ্রোহ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে, সেই 1760 থেকে 1860 সাল পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 100 বছর এই বিদ্রোহটা চলেছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে জানলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে ব্রিটিশদের বিরুদ্ধে যে সকল বিদ্রোহ হয়েছে সে সম্পর্কে, এবং তার সাথে বিগত সালে কেমন প্রশ্ন এসেছে তা জানলাম। আশা করি তোমরা এই সকল বিষয়ে বাসায় আরো প্র্যাকটিস করার মাধ্যমে দক্ষ হয়ে উঠবে। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।